আসসালামু আলাইকুম, নমস্কার। অনেক ভাই কমেন্ট করেছেন ক্লাস 10-এর গণিত ক্লাসের জন্য। তার ভিত্তিত আমি ক্লাস 10-এর গণিত গড় অ্যাভারেজ নির্ণয় করার গণিত আজকে আমরা নিয়ে আসছি। চলুন শুরু করব। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা। আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট লিখবেন কোন ক্লাস লাগে, সেই ধরনের ক্লাস নিয়ে আসবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ গড় নির্ণয়ের থেকে অ্যাভারেজের থেকে যে কোনো চাকরির পরীক্ষার 2 মার্ক কোশ্চিন থাকে, আর ক্লাস 9-10-এর প্রায় 10 মার্ক থাকে এই গড় নির্ণয় করার গণিত। তো অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনাদের পরীক্ষায় অবশ্যই এরপর কোশ্চিন কমন পাবেন। তো চলুন শুরু করি। আজকে আমরা আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব গড় নির্ণয় করা। তো গড় নির্ণয় করার প্রথম আমরা যে কোনো গণিত করার কারণে প্রথম আমরা সূত্র না জানা লাগে। যে কোনো গণিত করতে প্রথম সূত্র লাগবে। সূত্রগুলো মুখস্থ করার পর সে গণিত করা যায়, কারণ প্রত্যেকটা গণিত করার টাইমেই এই সূত্রগুলো লাগবে। সূত্র, যার জন্য সূত্র অতি প্রয়োজন। সূত্র ছাড়া কোনো গণিত রাইট হবে না। তো চলুন আমরা শুরু করি আজকে গড় নির্ণয় করার গণিত। প্রথম আমরা সূত্রটা জেনে নিই, তারপরে আমরা গণিত আরম্ভ করব। তাই হলো প্রথম সূত্র, গড় নির্ণয় করার প্রথম সূত্র হলো সংখ্যা গড়, মানে সংখ্যার সূত্র হলো প্রথম যে সংখ্যার মোট যোগফল। সংখ্যার মোট যোগফল ভাগ সংখ্যার মোট রাশির সংখ্যা। সংখ্যার মোট রাশি। সংখ্যার মোট যোগফল আর সংখ্যার মোট রাশির সংখ্যা, এই সংখ্যা দিয়েই আমরা কি করব, কতটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যার মানগুলো আমরা কি করব, যোগ করব। তারপর সংখ্যার মোট কয়টা রাশি আছে বা কয়জন মানুষ আছে, যে সংখ্যায় থেকে সেটা দিয়েই আমরা কি গণিত নির্ণয় করব। উদাহরণস্বরূপ আমরা এখন গড় নির্ণয় করব। তাহলে গড় নির্ণয় করি প্রথম। তাহলে আমাদের কোশ্চিন নাম্বার প্রথম 1। কোশ্চিন নাম্বার আমাদের কত? 1। 6, 7, 8, 9, 8 এবং 10 এই সংখ্যা
সংখ্যাটির গড় নির্ণয় করা। কোশ্চেন থাকে গড় নির্ণয় করা। 6, 7, 8, 6, 7, 9, 8, 10 ও 12 10-এর এই সংখ্যাটির গড় নির্ণয় করা। তাহলে আমরা কি করব? গড় নির্ণয় করব। সূত্র শিখছি সংখ্যার মোট যোগফল আর রাশির সংখ্যা। তাহলে আমরা গড়টা কিভাবে নির্ণয় করব? সমাধান আমরা করব 6 যোগ 7 যোগ 9 যোগ 8 যোগ 10। তাহলে আমরা মোট রাশির সংখ্যাটা কি ছিল? মোট সংখ্যার যোগফল সূত্র ছিল। আচ্ছা, এখন মোট রাশির সংখ্যা। রাশি কটা? 1, 2, 3, 4, 5। তাহলে আমরা 5টা এই জায়গায় সংখ্যা লিখলাম। 5টা সংখ্যা আছে। তাহলে এখন আমরা যোগ করব। যোগ করে আমরা দেখি কত আসলো। আচ্ছা, তাই তো লিখতেছি আমরা এই জায়গায় যোগ করে নিই। 10 6 কত? 18। আর 9 আর দিতেছি 16 আর আছে 6। তাহলে কত হইল? 8 6 14, 14 আর 6 20, 20-এর শূন্য হাত রইল 2, 1 2 আর 2 কত? 4। তাহলে আমার কত আসলো? 40। তাহলে আমার সংখ্যা কত আসলো? উপরে রাশির সংখ্যা মোট আসলো কত? যোগফল কত আসলো? 40। তাহলে আমরা 40 পেলাম। আর রাশির সংখ্যা হলো কটা? 5টা। তাহলে আমরা এখন কাটাকাটি করলে হয়ে গেল 5 কে 5, 5 8টা 40, 5 8টা কত? 5 8টা 40। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? উত্তর আমাদের আসলো 8। গড় আসলো কত? 8। এই রাশি কটার সংখ্যার গড় আসলো কত? 8। তাহলে আমাদের গণিত একবার সহজভাবে সমাধান করা হবে। এই ধরনের গণিত বহুবার পরীক্ষা, এনি কোনো পরীক্ষা নাই গড় নির্ণয় করার গণিত থাকবে না। অবশ্যই প্রত্যেকটা গণিতেই পরীক্ষাতে এই গড় নির্ণয় করার গণিত থাকে। তাহলে এখন আমরা 2 নম্বর কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, 10 আলু 20র মাজত থকা অযুগ্ম সংখ্যার গড় নির্ণয় করা। তাহলে কোশ্চেনটা হলো কি? 2 নম্বর কোশ্চেন, 10 আর 20র মাজত থকা অযুগ্ম সংখ্যার গড় নির্ণয় করা। তাহলে অযুগ্ম সংখ্যা কয়টা আছে আমরা এখন এর ভিতরে বাই করি। কিভাবে বাই করব? তাহলে 10-এর পরে অযুগ্ম সংখ্যা কত? 11। তাহলে আমরা ডাইরেক্ট যোগ করে যাই। সমাধান যোগ করাই লাগবে ঘরে এবারে। আচ্ছা, তার পাশে কত? 12 তো যুগ্ম হব না, 13। 14 যুগ্ম হব না, 15। 16 যুগ্ম হব না, 17। 18 যুগ্ম হব না, 19 অযুগ্ম। তাহলে 20-এর ভিতরে এসেছে তো 10 আর 20-এর মাজত থকা অযুগ্ম সংখ্যাটির গড় নির্ণয় করা। তাহলে আমরা গড় কি করব? এখন নির্ণয় করব। সংখ্যা কটা বাড়াইলো? 1 2 3 4 5। তাহলে আমরা 5 তলে লিখব। এখন আমাদের কাম কত? সংখ্যা কটা রাশির মোট যোগফল। তাহলে আমরা যোগ করে নিই। আচ্ছা, আমরা যোগ এই জায়গায় সহজ জনের আমরা এই জায়গায় পাতালে করে নিই। পথালি আছে, তাহলে আমরা দ্বিগুণিত পদ্ধতি করি। 9 17
15, 13, 11। তাহলে 9 7 16, 16 আর 5 হচ্ছে 21, 21 আর 3 24, 24 আর 1 25, 25 এর 5 হাত হলো 2, 1 2 3 4 5, 5 আর 2 7, কত আসলো 75। আমাদের কত আসলো 75 আসলো, উপরে তলে এলো কত 5। তাহলে আমরা কাটাকাটি করবো, 5 কে 5, 5 15 75। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো 15। তাহলে আমার অ্যান্সার কত আসলো তাহলে 15। 10 আৰু 20 মাজত থকা অযুগ্ম সংখ্যার গড় নির্ণয় করা। তাহলে অযুগ্ম সংখ্যার নির্ণয় করলাম আমরা কত, যে 11, 13, 15 আর 17 আর 19, এই কটার গড় অযুগ্ম সংখ্যার গড় আসলো কত, আমার অ্যান্সার আসলো কত 15। গ্রেড 4 পেপার পরীক্ষা 2তে দিছিল এই কোশ্চিন, গড় নির্ণয়ে এই সূত্র। এনে কোনো পরীক্ষা নাই যে এই গড় নির্ণয় করার থেকে গণিত আসে না, প্রত্যেক পরীক্ষাতে 1-2 মার্ক থাকবে গড় নির্ণয়। আচ্ছা, তাহলে চলি আমরা 3 নম্বর কোশ্চিন আলোচনা করব। 3 নম্বর কোশ্চিন, কোশ্চিন নম্বর 3। কোশ্চিন নম্বর 3 কি কইছে, 10 আৰু 20 মাজত থকা যুগ্ম সংখ্যার গড় নির্ণয় করা। আগের বার ছিল কি অযুগ্ম সংখ্যা, আর এইবার আছে কি যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যা আর অযুগ্ম সংখ্যার গড় আমরা কি নির্ণয় করি। অযুগ্ম সংখ্যাটা আমরা শিখলাম, এখন আমরা কি করব, যুগ্ম সংখ্যার গড় নির্ণয় করব। 10-এর পরে আমার যুগ্ম সংখ্যা কিছু আমি ডাইরেক্ট করে যাই একবারে। 10-এর পরে 11 হলো অযুগ্ম, তাহলে আমার যুগ্ম হলো 12। যুগ্ম সংখ্যা একেই বলে 2 দিয়া যে সংখ্যারে ভাগ যায় সেই সংখ্যাটা হলো কি যুগ্ম সংখ্যা, আর 2 ভাগ করিব নোয়ারা সংখ্যাটা হচ্ছে কি অযুগ্ম সংখ্যা। 10-এর পরে যুগ্ম সংখ্যা 12, 13 হলো অযুগ্ম, তাহলে আমার 14 হলো যুগ্ম সংখ্যা। 15 2 ভাগ না যায় 16 যায়, 16 আমার যুগ্ম সংখ্যা। 17 2 ভাগ না যায়, তাহলে 18 আমার হলো কি যুগ্ম সংখ্যা। তাহলে আমার কি বাড়াইলো যুগ্ম সংখ্যা। 20 তো দেওয়াই যাবে না, যেহেতু 20-এর ভিতরে গেছে, তাহলে ইয়ার বাহিরে তো না যাবো, 18 পরে আর যুগ্ম সংখ্যা নাই। তাহলে আমরা এখন তলে একটা দাগ দিলাম, মানে ভাগ চিহ্ন দিলাম। এখন আমার সংখ্যার রাশি কয়টা, 1 2 3 4, তাহলে আমরা এই জায়গায় 4 লিখলাম। তাহলে সহজভাবে আমরা গণিতটি একটু যোগ করে নিব। আচ্ছা, সহজ করার জন্য আমরা কি করব, 18 এবং 12, 14 এবং 16, তাহলে 8 দিয়ে 10, 10 10-এর কিছু কত 20, 20-এর 0 হাত রইল 2, 1 2 3 4 আর 2 কত 6, তাহলে আমাদের কত আসলো 60। আর তলের রাশির সংখ্যা তো আমার 4, তাহলে আমরা 60 দিয়ে 10-এ কাটাকাটি করব, যেহেতু কাটাকাটি যায় আমার করাই লাগবে। তাহলে কি করব, 2 2 4, 30 2 60, 2 কে 2, 15 2 30, তাহলে আমাদের অ্যান্সার কত আসলো 15 2 আমাদের অ্যান্সার কত আসলো 30। আমরা এই জায়গায় লিখি আমাদের উত্তর আসলো কত 30। উত্তর আসলো আমাদের 15। 2 কে 2, 15 2 30, তাহলে আমার আর তলে তো নাই, তাহলে আমার উত্তর সংখ্যা কত আসলো 15, উপরে বাইসে আছে কত 15, তাহলে আমার সংখ্যার মান আসলো কত 15 আসলো আমাদের সংখ্যার গড়। আর কাটাকাটি তো যায় না, সংখ্যাই নাই, তাহলে আমাদের 15 আসলো কি অ্যান্সার। আচ্ছা, তারপরে কোশ্চিন নাম্বার হলো 4। কোশ্চিন নম্বর 4,
কোশ্চেন নম্বর 4 আমরা কি করব এখন কোশ্চেন নম্বর 4 যে পাঁচজন লড়ার বয়স বয়স ক্রমে হচ্ছে কত 15 12 17 18 এবং 20 হয় লড়া কি যেন গড় বয়স নির্ণয় লড়া কেই জনর গড় নির্ণয় করা গড়টি নির্ণয় পাঁচজন লড়ার বয়স করবে 15 12 17 18 এবং 20 হয় লড়া কেইজনের গড় নির্ণয় করা। তুমি এই যে লড়া পাঁচজন যা আছে এই একই পদ্ধতি গণিত তাহলে আমরা কি করব এই জায়গায় রাশিটা আমার দেওয়া আছে কত 5 জন তাহলে আমরা প্রথম সংখ্যাটা যোগ 15 যোগ তারপরে কত আছে 12 তারপরে যোগ কত আছে 17 আর তারপরে যোগ কত আছে 20 তাহলে আমার মোট রাশির সংখ্যা এনে উল্লেখযোগ্য করছেই কত 5 জন তারপরে আমরা কি রাশিটাও গুনে নেই 1 2 3 4 17 এবং 18 আছে আচ্ছা এই দুটো একবার মিশিয়ে দেখা দেই 18 প্লাস ও 20 বয়স ক্রমে আমরা গণিতটা কি সাজাই নিই তাহলে এখন আমরা বয়সটা কি গণনা করব তাহলে গণনা করলে আমরা কি দেখব 20 18 17 12 এবং 15 7 8 15 15 আর পাশে 20 আর 22 22 এর 2 17 হলো 2 2 3 4 5 6 আর 2 6 7 8 তাহলে কত 82 আসলো আমাদের মোট রাশির সংখ্যা 82 আমরা এটা কি লিখব তাহলে এখন রাশি আসলো কত 82 রাশির যোগফল আসলো 82 আর রাশির সংখ্যা হলো আমার 5 জন 5 দিয়ে 82 কি করব কাটাকাটি করব এই জায়গায় কাটাকাটি আমরা এই জায়গায় করে নিই তাহলে সহজ হবে 82 কাটলাম 5 5 ওকে 5 আসলে কত 8 থেকে 5 গেলি 3 2 আনলাম 5 8টা 5 6 30 5 6 কত 30 তাহলে আসলো 2 যায় না তাহলে আমরা কি করব 0 পয়েন্ট পেলাম 0 তাহলে এখন কত আসলো 4 5 2 তাহলে মিলা গেল তাহলে আমার আসলো কত 16.4 আসলো আমাদের ভাগ 5 কে 5 দেখুন 1 16.2 তাহলে আমাদের অ্যান্সার কত আসলো 16.2 আমাদের অ্যান্সার আসতো গড় যেহেতু গড় চাইছে তাহলে গড় সংখ্যা আমার কত আসলো 16.2 আসলো আমাদের গড় সংখ্যা তার পরবর্তী কোশ্চেন আমরা এখন আলোচনা করব কোশ্চেন নাম্বার 5
কোশ্চিন নাম্বার 5 আগলা করা। তাহলে কোশ্চিন হলো পরের কোশ্চিনটা, কোশ্চিন নম্বর 5 নম্বর কোশ্চিনে কইছে 9 11 9 7 11 13 6 2 সংখ্যার তোর গড় নির্ণয় করা। তাহলে আমরা সংখ্যাটা কি কইছে, গড় নির্ণয় করবা কইছে। তাহলে আমরা গড় সংখ্যাটার কি করব, গড় নির্ণয় করব। প্রথমে আমরা সংখ্যার রাশিটা কি করব, যোগ করব। তাহলে যোগ 9 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ কত 6 যোগ 2। আর রাশির সংখ্যা আমার কয়টা আসলো তাহলে 1 2 3 4 5 6। তাহলে আমরা 6 স্থানে লিখব। তাহলে আমরা সংখ্যা রাশি কয়টার যোগফল এখন কত করব, 9 9 7 16 যোগ 11 আনলাম এবং 13 6 আর 2 কত 8। তাহলে আমরা এখন যোগ করব 6 আর 7 7 3 10 10 আর 8 18 18 8 হাতের হলো 1 1 2 3 আর 1 4 কত হলো 48। তাহলে আমাদের সংখ্যা কত আসলো 48। তাহলে আমরা এখন গণিতটা করব 48 তাহলে ভাগ কত 6। তাহলে আমরা কাটাকাটি করব। তাহলে 3 দুগুণ 6 24 দুগুণ 48। তাহলে এখন আর যায় আর যাইব পয়েন্টে নেওয়া লাগবে। তাহলে এখন আমরা পয়েন্টে করব 24 ভাগ কত 3। তাহলে 3 7 21 3 8টা পয়েন্টে জানা 3 8টা 24 ডাইরেক্ট যায় 3 ওকে 3 3 8টা 24। তাহলে 8 বার। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো 8। তাহলে আমাদের অ্যান্সার আসলো চলে আসলো কত 8। গড়ে এভারেজে আমার আসলো কত 8 আসলো আমাদের এভারেজের সংখ্যার মান। আচ্ছা গড় এভারেজ কত আসলো 8। আচ্ছা তারপরের কোশ্চিন নাম্বার হবে কত 6। কোশ্চিন নাম্বার 6 যে কোনো এটা সংখ্যার প্রথম 6টা সংখ্যার গড় 6টা সংখ্যার গড় কত 65 আর দ্বিতীয় 5টা সংখ্যার 5টা সংখ্যার গড় 70 হলে 70 হয় তেনেতে 5 নম্বর সংখ্যাটার মান কি 5 তেনতে 5 নম্বর সংখ্যার গড় নির্ণয় করা। 5 নম্বর সংখ্যাটা কি মান, সংখ্যা আমার কি মান। প্রথম কোশ্চেন আছে কি যে কোনো এটা সংখ্যার প্রথম 6টার গড়
65 আর দ্বিতীয়তে পাঁচটা সংখ্যার গড় 70 তেনতে 5 নম্বর সংখ্যাটার কি মান? তাহলে আমরা 5 নম্বর সংখ্যা মানটা আমাদের বাই করতে হবে। তাহলে আমরা কোশ্চেনের সমাধান করি। প্রথম কত 6টা, 6 ইন্টু গড় কত আছে 65। তাহলে আমরা এখন গড় করে নিলাম কি 5 6 30, 30 শূন্য হাত রইল 3, 6 6 36 আর 3 37, 38 39, 300 কত আসলো 390। তাহলে জায়গা হয় না আমরা পরবর্তী তারপর আসলে 5টা 270। হ্যাঁ, তাহলে আমরা আর এই সংখ্যা মানটা কত আছে 390 আমাদের অ্যান্সার বাড়াইলো এটার। তাহলে আমরা উপরে করি গণিত জায়গা হয় না। তারপরের সংখ্যায় ছিল কি 5টা সংখ্যার গড় কত ছিল 70। তাহলে আমরা এখন 500 নং 0 5 7 কত 35, 5 7 কত 35। তাহলে কত আসলো 300 কত আসলো 350 আর আগে ছিল কত 390। তাহলে আমরা এটা থেকে বিয়োগ করলে আমরা 5 নম্বর সংখ্যাটা বাড়াইবো। তাহলে 5 নম্বর সংখ্যাটা কত 390 বিয়োগ করা লাগছে কত 5 6 30 5 7 35। ঠিক আছে, তাহলে 350। তাহলে আমরা এখন বিয়োগ করলে আমাদের 5 নম্বর সংখ্যার মানটা চলে আসবে। তাহলে আমরা এখন বিয়োগ করব। আচ্ছা তলে তলে করলে সুবিধা হবে। আচ্ছা 10 0 0 9 টিয়া 5 দিলে কত 4, 3 এতে 3 40। 6 নম্বর সংখ্যাটা 5 নম্বর সংখ্যাটা হচ্ছে কত 40। 5 নম্বর সংখ্যা কত তুলি আমার 40। তাহলে আমাদের এখানে এখন নেওয়া লাগবো অর্থাৎ 5 নং সংখ্যা 5 নং সংখ্যাটা কত হচ্ছে 40। এটা আমাদের কি আসলো একবারে সহজ। খালি করার পদ্ধতিটা যদি জানা যায় তাহলে একবারে গণিত সহজ। সূত্র প্রয়োগ করলে একবারে সহজ গণিত অ্যান্সার চলে আসবে। কোশ্চেন নাম্বার কত 7। কোশ্চেন নাম্বার 7 যে প্রথম 5টা সংখ্যার গড় 65। প্রথম 5টা সংখ্যার গড় কত 65 আর দ্বিতীয়তে কত করছে 6টা সংখ্যার গড় কত 70। 6টা সংখ্যার গড় 70 হয়। 6 নম্বর সংখ্যাটার মান কি? 6 নম্বর সংখ্যাটা কি 6 নম্বর সংখ্যা তাহলে আমার কোশ্চেন হলো কি প্রথম 5টা সংখ্যার গড় 65 আর দ্বিতীয়তে 6টা সংখ্যার গড় 70 তেনতে 6 নম্বর সংখ্যাটাও কি মান? তাহলে সেম আগের গণিতের মতোই আমরা গণিতটি আনসার করে আনতে পারবো। তাহলে আমরা প্রথম আমরা কি 5 পূরণ প্রথম সংখ্যার গড় আছে কত 65। কি শুরু করছস 5 5 25 এর 5 7 হলো 2 5 6 30 আর 2 32। 5 7 5 5 25 এর 5 7 হলো 2 5 6 30 আর 2 32। এলো কত 332। প্রথম সংখ্যার মান হলো কত 332। জায়গা হয় না আমরা উপর লিখি। তারপর আছে 6 সংখ্যার 70 গড়। 6 সংখ্যার 70 গড় আছে। 6 ইনটু কত 70
তাহলে আমাদের কত আসবো? আমরা এই জায়গায় লিখলাম 325। হিসেবে দেই 6 শূন্য শূন্য 6 7টা কত? 42। তাহলে কত? 420। তাহলে আমার 6 নম্বর সংখ্যা আছে, তাহলে আমরা এখন মানটা কি করবো? 420 মাইনাস তাহলে 300 কত ছিল? 25। 325 বাড়াইছিল প্রথম সংখ্যা। প্রথম সংখ্যার পর দ্বিতীয় সংখ্যা বাদ দিলে সংখ্যার মান কত আসতো? আমরা বের করে নেই। comes in April. 95 সংখ্যাটা আসলো কত? 6 নম্বর সংখ্যা Comes in April. আমাদের গণিত He sings. His song in May. In the তারপরে middle of June. He sends his true. And then he তারপরে সংখ্যা feels away. আমরা বুঝি আমরা তো কোশ্চেন নম্বর কত? তারপর পদ্মটা অন্যদের ছিল কাকু কাকু হোয়াট ডু ইউ ডু ইন এপ্রিল কাম ওয়ে কোশ্চেনটা Pass the kaku comes in April. He sings. His song in May. In the middle of June. He sings তাহলে গড় নির্ণয় করা হয়েছে। his প্রথম সংখ্যাটা আমরা কি করব? লসাগু করব। and there he falls away. তাহলে 3 এবং 7 না 6 না 6 হবে। Comes 6 3 এবং 7 এর April. লসাগু আমরা পাই। 6 3 লসাগু প্রথম বাই করে নিয়ে 3 এবং 7। তাহলে 3টা যায় 2 বার 1 বার 7 বার। 3 গুণে 6 6 7টা কত? 42। তাহলে আমাদের কত হলো? লসাগু আমাদের কত? 42। In April. He sings. এই নিয়মে He বলি sings. থাকলে তখন লসাগু He never is. তাহলে আমরা প্রথম লসাগু He sings. কত কাটা তো দি বাদা একই 5 পূরণ 6 আছে 6 7টা 42 তাহলে পুরো 6 তাহলে আমরা যোগ তো আসবই সূত্র 9 comes 3 14 42 3 পূরণ 14 যোগ is kaina 6 7টা 42 April. He is singing. তাহলে আমরা এটা he sings. 5 7টা কত? Sings his song তারিখ একবারে যোগ। in April. In May. 7 In নম্বর the middle of June. 9 14 100 He 26 9 14 কত হচ্ছে 126 says 126 sings. He sings. 6 বরং কত 72 He 6 বরং 72 sings. আমরা লসাগু তো 42 আর 42 Count. তাহলে আমরা যোগ করে নিই He falls away. 126 72 এবং 25 April. 7 413 মানে ঠান্ডা সিজনে এই কারণে বেশি গাইছে আবার জিপ গরম কইছে টাউনে যাই না বুঝি টাউন এন্ড দে হি ফেলস অ্যাওয়ে মানে আবার ফিরে আসবে 33 সং মানে গানবা 30 এর আমাদের 233 ভাগ কত না কাটাকাটি 30 জায়গা হয় না তাহলে আমরা মিডল এখন কাটাকাটি করব তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি 200 না হি সিংস হিজ টাউন
তাহলে সিক্স হ্যাঁ আমার টাউন মোট রাশির সংখ্যা কটা ছিল? 3টা। আমার এত তো গণিত আমরা সাজাইলাম, যে সংখ্যা 3টা ছিল, সেই 3টা আমার রাশির সংখ্যা ভাগ পূরণ ছিল 3টা। তাহলে হ্যাঁ এই জায়গায় হবে পূরণ। কি হইছে আর কি লো তাহলে আমরা দেন 3টা রাশি আছে, দেন নাড়া এখন আমরা গান দেন 233 বাই হেলস 42 আওয়ে গুণ আমরা 3 লিখব। হ্যাঁ যেহেতু তলে ভাগ আছে, এই সংখ্যার রাশি মোট মানটাকে 3টা ভাগ করা লাগবে। 3টা সংখ্যা ছিল, তাহলে আমরা এখন গুণ করা যায়। 3 চোদ্দ কত আছে? 3 দুগুণ 3 চেরা 12, 126। 126 বাই কত আসলো? 126 বাই 233 বাই 126। এই 126 যেটা কাটলে টাউন এটা 26 জুন হ্যাঁ 226 গেলা হ্যাঁ 9 পাইতে আসা বারো ছিল না 1.3 সংখ্যার রাশির মান আমাদের কি থাই আছে? বাই চান্স থাই দুয়া তুসে সুপার তুলা জু তাহলে আমাদের কত আসলো? 1.9, প্রায় 9 এর মতো আছে। হ্যাঁ সিঙ্গি ঠিক আছে, আমাদের আজকে গণিত সমাধান হবে। সূত্র করলে গণিত সহজে সমাধান করা যায়। এন্ড দেন মেন হলো সূত্র জানা না। হেলস সূত্রগুলা প্রত্যেকটা গণিতে হেলস আমি আওয়ে আওয়ে সূত্রগুলা মুখস্থ করে দিবেন, ভালো করে নোট করে নেবেন, তাহলে যে কোনো পরীক্ষায় গণিতের অ্যান্সার করা সম্ভব। তো সাথে থাকুন।